শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণ ফাঁদ, গাড়ি চাপায় প্রাণ গেল এক স্কুল ছাত্রের। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। শুনছিলেন সংবাদ শিরোনাম। গাজীপুরের শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আমাদের মাথার লগে বাড়ি গেছে, বাড়ি খাওয়া হেলে অজ্ঞান হয়েছে, মারা গেছে। শ্রীপুরের শ্রীপুর উপজেলা এলাকায় রাস্তার মোড়ে স্থাপিত একটি পিলারের কারণে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে আরিয়ান আট নামের দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলা কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আরিয়ান দিনাজপুর সদর উপজেলার 12 গ্রামের সজন মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। বাবার কর্মসূত্রে পরিবারটি শ্রীপুরে বসবাস করছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের সড়কে একটি যানবাহনের পেছনের দিকে রিভার্স নেওয়ার সময় অসাবধানতাবশত আরিয়ানকে চাপা দেয়। চালক গাড়িটি ঘোরানোর সময় শিশুটি পেছনে থাকলেও তা খেয়াল করেননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার মোড়ে একটি স্থায়ী পিলার থাকায় শিশুটি প্রাণ বাঁচানোর জন্য সরে যাওয়ার সুযোগ পায়নি। পিলারের সাথে আটকে গিয়ে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে স্থানে আরিয়ানের মৃত্যু হয়েছে সেখানে আগেও আরও 2টি প্রাণহানির ঘটনা ঘটেছে। রাস্তার মোড়ে এক প্রভাবশালী ব্যক্তির স্থাপন করা একটি পিলারের কারণেই মোড়টি বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার ওই স্থানে পিলারটি না থাকলে ছেলেটি সহজেই সরে যেতে পারত। নিয়ম না মেনে রাস্তার ওপর খুঁটি স্থাপন করা এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই অবিলম্বে ওই পিলার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে আরিয়ানের বাবা মা এখন শোকে মুহ্যমান। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেগঘন কণ্ঠে বলেন, আরিয়ান অত্যন্ত শান্ত মেধাবী ছাত্র ছিল। বিদ্যালয়ের পাশে এমন অনিরাপদ পরিস্থিতির কারণে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। ঘটনার পর বাংলাদেশ পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক যানটি শনাক্তের চেষ্টা করছে এবং শিশুটির মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাবাসীর দাবি, আরিয়ানের মতো আর কোনো শিশু যেন এভাবে প্রাণ দিতে না হয়, সেজন্য দ্রুত ওই বিপজ্জনক পিলার অপসারণ করে সড়কটি নিরাপদ করতে হবে।